আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি মিক্স দিয়ে মশলা দিয়ে চিকেন রোস্ট রেসিপি। একদম বিয়েবাড়ির টেস্টকেও হার মানাবে এভাবে চিকেন রোস্ট তৈরি করলে। তো চলুন চলে যায় কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি 2টা মুরগি নিয়েছি। মুরগিগুলোকে এভাবে পিস পিস করে নিয়েছি, 8 পিস হয়েছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর লবণ দিয়েছি, আর এখানে দিব লেবুর রস। এই 3টা উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এই যে লেবুর রসগুলো চিপে নেব, নিয়ে ভালো করে মেখে রাখবো। এতে করে চিকেনের একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, আর খুব দ্রুত সফট হয়ে যাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে রাখলে। এই যে দেখুন, এভাবে হাত দিয়ে মেখে এখন রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি এটাকে রান্না করার জন্য চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এখানে প্রথমে 4 পিস চিকেন আমি প্রথমে দিব। তো এইভাবে চিকেনগুলোকে এক পাশে হয়ে গেলে আবার উল্টে দিতে হবে। একদম কড়া করে ভাজা যাবে না, যখন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এরকম অল্প আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এই যে কিছুটা কালার চলে এসেছে। এই যে এরকম যখন কালার চলে আসবে সেই পর্যায়ে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো একদম শক্ত হয়ে যাবে। এখন বাদবাকি চিকেনগুলো আমি এইভাবে ফ্রাই করে নিব। এখন একটা মশলা তৈরি করে নিব। এখানে রাঁধুনি চিকেন রোস্টের মশলা নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখানে সস দিয়ে দিব। ছোট যেই প্যাকেটগুলো থাকে সসের, সেগুলো 2টি প্যাকেট দিয়ে দিয়েছি। এখন এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি বাসায় বানিয়েছিলাম। এখানে গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে রেখে দিলেই টক দই হয়ে যাবে। তো এখন এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে এভাবে গুলিয়ে নিব। রোস্টের মশলাগুলো সরাসরি ব্যবহার করবেন না, এভাবে পানি দিয়ে বা দুধ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খুব ভালোভাবে রান্না করতে সাহায্য করবে। তো এখন এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে, যেহেতু এখানে ব্লেন্ড করা পেঁয়াজ ব্যবহার করেছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি 8 পিস চিকেন নিয়েছি, এর জন্য এখানে আমি 4 চামচ আদা রসুন বাটা দিলাম। তো এখন এটা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি ধাপে ধাপে মশলা ব্যবহার করব। এখন এখানে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি যেহেতু এখানে রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে অতিরিক্ত মশলা ব্যবহার না করলেও চলে, তারপর আমি কিছুটা মশলা দিয়েছি। তো এখানে একটু ঝাল ঝাল করব, খুব বেশি না, তবে যতটুকু ঝালের প্রয়োজন এর জন্য গুঁড়া মরিচ দিয়েছি। একটু সামান্য
ধনিয়ার গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখন এখানে বাদাম আর কিশমিশ বাটা, এটা 2 চামচ দিয়ে দিলাম। আগে থেকে বেটে রেখেছিলাম বাদাম আর কিশমিশ। এই তো দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। মশলাটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন একদম ফ্রাই হয়ে যায় সুন্দর মতো। তো এখন এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, সমস্ত রান্নাটাই আমি দুধ দিয়ে তৈরি করব। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে সুন্দর মতো কিন্তু তেল ভেসে এসেছে। এখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। রোস্টের মশলা আর সামান্য গুঁড়ামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি বা হলুদ রোস্টে ব্যবহারও করে না। তো এই যে এখন দেখুন এইভাবে আমি কিছুটা সময় কষিয়ে নিব। কিছু সময় ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এভাবে চিকেন রোস্ট তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রোস্টটা। ঈদের সময় এরকম একটা টেস্টি রোস্ট যদি তৈরি করে নিতে পারেন, মেহমান বা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে, সবাই আপনার প্রশংসা করবে। তো এখন আমি এগুলোটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম 10 মিনিট সময় ধরে। এখন এখানে দুধ দিয়ে দিলাম, জাল করে নেওয়া দুধ এখানে ব্যবহার করছি। আমি টোটাল এখানে 1 কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধটাকে জাল করে নিয়েছিলাম আর ধাপে ধাপে দুধটাকে ব্যবহার করেছি, প্রায় 1 কেজি দুধ। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে এখানে ব্যবহার করেছি। এতে করে ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাছে তো এই মরিচগুলো খুব ভালো লাগে। পোলাওয়ের সঙ্গে আমি এই মরিচগুলো দিয়েও খেয়ে নিতে পারি, এত ভালো লাগে রোস্টের এই কাঁচামরিচগুলো। তো এখন এবার নেড়েচেড়ে দিতে হবে। এখানে আরও 2টা উপকরণ অবশ্যই ব্যবহার করব। আমি এখানে কেওড়া জল বা গোলাপ জল কোনোটাই ব্যবহার করিনি। বর্তমানে গোলাপ জলটাকে তো নিষিদ্ধ করে দিয়েছে। তো এখন এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ এখানে ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা আর পেঁয়াজ বেরেস্তা চিনি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে রোস্টের যে আসল টেস্ট এটা কিন্তু আসবে না। রোস্টের কিন্তু আসল টেস্টই এই 3টা উপকরণ বিশেষ করে বেশি। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সাধারণত সবার বাসায় এরকম মশলাগুলো থাকে, আর সঙ্গে শুধু
রোস্টের যে মশলাটা সেটা এক্সট্রা ব্যবহার করেছি। এটা আপনারা যে কোনো শপিং মহলে বা দোকানে পেয়ে যাবেন। তো ফাইনালি আমার রোস্টটা একদম রেডি। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো আমার এই সহজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ।